হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো অনেক দিন পর আজকে একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি কোথায় গেছিলাম সেটা তো বলবোই। তো চলো, আজকে সকালটা শুরু করেছিলাম হচ্ছে সাদা ভাত, পাঁপড় আর পনির দিয়ে। তো আজকে যেহেতু স্যাটারডে ছিল তাই আমি আজকে পুরো ভেজই খেয়েছি সারাদিন। আর আমি এখন ভেজ খাই একটু মধ্যে মধ্যে। তো তারপরে একটু চকলেটে খেতে ইচ্ছা করছিল, তো আমি চকলেট খেয়ে নিলাম। তারপরে খেয়েছিলাম একটু ওয়াটারমেলন আর টক দই। তো চলো, এবার আমি স্কুটি করে যাচ্ছিলাম হচ্ছে একটা জায়গায়। তো জায়গাটার নাম হচ্ছে পোড়াডাঙ্গা। মানে নামটাই কেমন একটা, তো আমি ঠিকঠাক জানি না আদৌ ঠিকঠাক বলতে পারলাম কি না। তো দেখো আশেপাশের নেচারটা, জাস্ট দেখো কি সুন্দর দেখতে আর এত পিসফুল মানে জায়গাটা। আমি যেখানে থাকি এত গাড়ি যায় সামনে দিয়ে, এত, তোমরা হয়তো শুনেছো আমার আগের ভিডিওতে। তো বিশাল ওভার পপুলেটেড একটা জায়গায় আমি বিলং করি। তো আমার একদমই এত পপুলেশন ভালো লাগে না, মানে ওভার পপুলেশন যেটা একদম বলে। তো তখন আমি বেরিয়ে গেছিলাম প্রায় সন্ধে হয়নি অ্যাকচুয়ালি, তখন এই বিকেল হয়েছিল। আর পারফেক্ট টাইম এটা গঙ্গায় যাওয়ার জন্য। তো ডাঙা বলে যে জায়গাটা, তো সেখানে আমি চলে গেছিলাম। আর এখানে ছিল আমাদের আদ্যা মা, মানে কালী ঠাকুরের অপর নাম। আরও ছিল ঠাকুর এখানে। তো চলো, তার পাশেই ছিল হচ্ছে শিব মন্দির। তো এইখানে মোটামুটি অনেকেই এসছিল। আর আজকে ছিল হনুমান জয়ন্তী, তাই জন্য অনেকেই দেখলাম এখানে মোটামুটি একটু লোকজন ছিল, নইলে এমনি সময় তো ফাঁকা থাকে। তো প্রায় 10-12 বছর পর আমি এই রাস্তাটায় এলাম। তারপরে দেখো কি সুন্দর গাছ আর কি সুন্দর ফুল ছিল, মানে মন্দিরের এই জায়গাটা এত পিসফুল। আর এদিকে হচ্ছে আমি ধূপকাঠি জ্বালাতে কিছুতেই পাচ্ছিলাম না একা। তো অনেক চেষ্টা করলাম কিন্তু হয়নি। তো তোমরা সেটাও মানে দেখতে পাবে সেইগুলো। দেখো আমি এখনও অবধি মানে কী করে আগুন জ্বালাতে হয় আমি শিখলাম না, জানি না কবে শিখবো। তো কিন্তু চেষ্টা করলে আই হোপ শিখে যাবো একদিন। তো এই যে এখানে দেখো হাওয়া আসছিলো ফার্স্ট অফ অল, আর কিছুতেই আমি ধরাতে পারছিলাম না। তো আমি তারপর গিভ আপ করে দিলাম, মানে আমার একদমই ধৈর্য সহ্য কিছুই, মানে আমার মানে একদমই পেশেন্স নেই আমার। তো সেটা দেখেই বোঝা যাচ্ছে। আর এমন ডিরেকশানে আমি জ্বালাচ্ছিলাম যে হাওয়া এসে মানে হচ্ছিল না, মানে কিছুতেই হচ্ছিল না। তো আমি হাল ছেড়ে দিলাম। তারপরে দেখো মানে কি বলবো আর, এইভাবে মানে চেষ্টা করেই যাচ্ছি, হচ্ছিলোই না। মানে আগুনটা ধরাতে পারছিলাম কিন্তু ধূপকাঠিতে কিছুতেই আমি জ্বালাতে পারছিলাম না। তো চলো আর কি বলবো। তো এখানে অনেক চেষ্টা করছিলাম, তোমরা দেখতেই পেলে। হ্যাঁ, তো যেটা বলছিলাম জায়গাটা এত পিসফুল। আর আমি তোমাদের বলবো এখানে তোমরা হচ্ছে সন্ধেবেলা বা বিকেলবেলা করে এসো, মানে রোদ থাকবে না, বেশ একটা দারুণ হাওয়া দেয়। আর আমি তো অনেক দিন পর গঙ্গা গেছি, তো আমার তো খুবই ভালো লাগছিলো। তো এই দেখো গঙ্গাটা। তো তারপরে আমি যে বড় মার কাছে পুজো দিতে গেছিলাম, আমি ওখান থেকে যে ডালাটা নিয়েছিলাম, যে দোকান থেকে যেখানে জুতোটা রেখেছিলাম আর ডালা নিয়েছিলাম, তো সেখান থেকে এই মোমবাতিটা জ্বালানোর কথা ছিল কিন্তু আমি ভুলে গেছিলাম জ্বালাতে বড় মার কাছে। তো আমি এখানে এসে গঙ্গার সামনে জ্বালিয়ে দিলাম। আর দেখো জাস্ট গঙ্গাটা কি সুন্দর, আলাদা একটা পিস ফিল করছিলাম। তো এত সুন্দর লাগছিলো, মানে কি বলবো, মানে ভাষাই নেই, মানে আই অ্যাম জাস্ট স্পিচলেস। সো এই যে এখানে রাখা হলো মোমবাতিটা, তো এখানে মোমবাতিটা জ্বালিয়ে চলে এলাম। তো আশা করছি যারা চাকদায় থাকো তারা এখানে হয়তো এসছো, আর যদি না এসে থাকো তাহলে আমি বলবো যে এখানে তোমরা এসো। এখানে মানে খুবই পিস একটা ফিল আসবে। তো সেখানে আসার সময় এই রাস্তাগুলো দেখো, মানে কি ফাঁকা মাঠ আর মানে এত গ্রিন, মানে সব চারিপাশটা তো দারুণ লাগছিলো। এখানে একদমই পলিউশন নেই। তো ফেরার সময় আমি নিয়েছিলাম হচ্ছে সিঙাড়া। তো বাড়ি এসে সিঙাড়াটা খাচ্ছিলাম যখন, তখন বুঝতে পারিনি এই দোকানটা সিঙাড়াটা অন্যদিন ভালোই বানায়, কিন্তু আজকে এত অয়েলি বানিয়েছিল যে আমার সন্ধ্যাবেলাতে অ্যাসিডিটি হয়ে গেছিলো। আর সেদিনকে মায়ের বার্থডেতে এনে রাখা হচ্ছে রসমালাইটা ছিল, তো এইটা খেয়ে নিয়েছিলাম। সো দ্যাটস ইট। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর